আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আমার কাছে এখন যদি আর কোনো ডেড ফোন আছে, বিশেষ করে যদি কোনো ডেড ফোন আছে মানে আমার কাছে যে এটা সার্ভিসিং হইব না এমন কোনো ই নাই। আসসালামু আলাইকুম। এক কাস্টমার আমাদের কাছে একটি ফোন নিয়ে এসেছিল। চলতে, চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। Realme C65। সেই ফোনটি আমাদের এক শিক্ষার্থীকে দেওয়া হয়েছিল সমাধান করার জন্য। তিনি স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করেছে এবং লাস্ট আপডেট কি সেটা জানবো। তো চলুন আমাদের সেই শিক্ষার্থীর কাছ থেকে আমরা সেটা জানি। আপনাকে একটা ফোন দেওয়া হয়েছিল। সেই ফোনটা Realme C কাস্টমারের ধারাভাষ্য ছিল যে ফোনটা বন্ধ হয়ে গেছে হঠাৎ। তো এখন কি পর্যবেক্ষণ করে দেখলেন স্টেপ বাই স্টেপ চেক করে? তো বিস্তারিত যদি একটু বলতেন। জি, আমি ওনার কাছ থেকে নিয়ে আমি আই চার্জারে দেখলাম, আমাদের আই চার্জারে দেখলাম যে 0 টানছে। হুম, 0 টানার পরে তো আমাদের স্যার তো আমাদেরকে দেখাই দিছে যে আই চার্জারে এত টানলে এখান থেকে সমস্যা হতে পারে। হুম, পরে আমরা ওই ধারণা একটা আইডিয়া করলাম যে এখান থেকে সমস্যা হবে। পরে আমরা ফোনটা নিয়ে সুন্দর মতন যে একটা বিল করে ফোনটা নেওয়ার পরে চেক দিলাম। চেক দিয়ে প্রথমে প্রাইমারি লাইনটা আমরা চেক দিলাম। হুম, প্রাইমারি লাইনটা দেখছি ফুল শর্ট, প্রাইমারি লাইন ফুল শর্ট। পরে আমরা সুন্দর মতন এই জায়গাখানে মাপ দিছিলাম, সুন্দর মতো ওই জায়গাখানে ধোয়া থেরাপি দিছি, শুধু ওই টাইম এখানে শর্ট পাইছি। পরে আমরা ওই জায়গাখানে শর্ট ক্লিয়ার মারার পরে 3.7 শর্ট ক্লিয়ার মারার পরে একটা ক্যাপ গরমিছি, একটা ক্যাপ ওইটাকে রিমুভ করার পরে শর্টটা চলে গেছি। পরে আমরা আবার আই চার্জারে মাপ দিলাম, আই চার্জারে মাপ দেওয়ার পরে 0.6 টানে আবার। পরে কিন্তু এটা আবার আর একটা আছে যে সিপিইউ ডিল করা। আচ্ছা। জি, এটা আবার লক কাটতে গিয়ে সিপিইউ ডিল করা ছিল। হুম, ওই জায়গাখানে ইভিও ছিল অনেক। হুম, আবার মানে ওপর থেকে কিন্তু অনেকটি লাইন দেখাই দিতেছিল। হুম, আমরা আবার কি করলাম ওখান থেকে মানে ওই ইবি খানি সরাইলাম, স্কেচ করে সরাইলাম। তারপরে সরার পর দেখতেছি একটা লাইন মানে কাটা। হুম। পরে ওই লাইনটা মানে জাম্পার করার পরে আলহামদুলিল্লাহ সেটটি অন হয়েছে। জি, তো অডিয়েন্সকে দেখাতে হবে এই কিভাবে সেটটি প্রপার অন হয়েছে কিনা। অন করেন। জি। তো দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে। তো একটু সময় লাগবে একটু অন হতে। স্যার এখন এম্পিয়ার টানে 1.1। দেখ আলহামদুলিল্লাহ পুরোপুরি সেটটি অন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের লক দেওয়া আছে। তো আমাদের লক খোলার প্রয়োজন নেই। টাচে কাজ করছে না একটু দেখে নিই আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন টাচে কাজ করছে। তো এই যে আপনি ফোনটি স্টেপ বাই স্টেপ চেক করে অন করলেন। অন করার পর আপনার এখন মনের ভিতর কি প্রকাশ পাচ্ছে এখন? মানে অনুভূতিটা কি? কেমন লাগছে? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আমার কাছে এখন যদি আর কোনো ডেড ফোন আছে, বিশেষ হুম, করে যদি কোনো ডেড ফোন আছে মানে আমার কাছে যে এটা সার্ভিসিং হইব না এমন কোনো মানে নাই। হুম, ইনশাল্লাহ ওটাও পারবো যদি আর পরে কোনো ডেড ফোন আছে। মানে আমাদের স্যার তো আমার দেখাই দিছে যে তোমার কাছে যদি একটা ডেড ফোন আছে তাহলে প্রথম অবস্থায় যে আই চার্জারে আমরা মাপ দিই, আই চার্জারে চেক দিই যে কত টানে, ওই হিসাবে আমরা মানে আইডিয়া করি যেখান থেকে সমস্যা হয়। হুম। যেহেতু একটা ওখান থেকে আবার ওখান থেকে ফোনটা খুলে যে কোনো একটা বিল করলাম কাস্টমারের সাথে, বিল করার পরে আমরা কাজটা করবো, খুলবো, খুলে যে কাজটা করবো এটা তো আসলে ওর যে অনুভূতিটা ওটা আসলে ক্যামেরার সামনে ও আর প্রপার ভাবে প্রকাশ করতে পারছে না। তো আমরা বুঝতে পারছি ওর আনন্দ কতটুকু। মানে একটা ডেড ফোন যখন কেউ অন করে বা সচল করে, তার মনের আনন্দটা কতটুকু সেটা আমরা টেকনিশিয়ান আমরা খুব ভালো করে জানি। তো তারও ব্যতিক্রম না। তো আসলে আমাদের সেই শিক্ষার্থী বলে না, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা সঠিক গাইডলাইনের মাধ্যমে আ প্রবলেম যে সমস্ত ফোনগুলো আসে, কিভাবে সেই স্টেপ বাই স্টেপ চেক দিবে। বিশেষ করে ডেড ফোন আ যে বিষয়টা আছে আমাদের এই ট্রেনিং সেন্টারে যে আমাদের অপশনগুলো, মানে একটা ডেড সেট যদি আসে, তিনি যদি আমাদের স্টেপগুলো ফলো করে, ইনশাআল্লাহ তার কাছ থেকে ডেড ফোন অন্য কোনো টেকনিশিয়ান হাতে যাবে না। তিনি ইনশাআল্লাহ সফল হবে। তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত কাজ করছি যেন প্রত্যেকটা শিক্ষার্থী সফলভাবে যেকোনো জায়গায়, যেকোনো পরিবেশে বসে কাজ করতে পারে। তাই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো পরবর্তী ব্যাচে আমাদের বুকিং চলছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার সিটটি বুকিং করতে পারেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।